তো গাইস আজকে আমরা কথা বলবো রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাতের টোটাল 18 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো এই দুটো মুভি টোটাল 18 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই টোটাল কালেকশনে কোন মুভিটা এগিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 কে নিয়ে। তো রক্তবীজ 2 তো ইতিমধ্যে একটা মারাত্মক লেভেলের ড্রপে আছে, কারণ এই মুভিটা যে হারে ড্রপ দেখা গেছে সেটা কখনোই কেউ আশা করেনি। কারণ এর আগে উইন্ডোজ প্রোডাকশনের যে মুভিগুলো পুজোতে এসছে তারা এরকম মারাত্মক লেভেলের ড্রপে কিন্তু কখনোই আসেনি। তাদের মুভিগুলো ন্যাশন ওয়াইড সহ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করে, কিন্তু এরপর কোথাও গিয়ে মনে হচ্ছে তারা কিন্তু এবার পুজোয় ফেলিওর, কারণ তারা রক্তবীজ 2 কে দিয়ে একটা ধামাকা করতে পারেনি বক্স অফিসে। এবং এক কথায় বলতে গেলে আমার মনে হয় ঘুরে এই মুভির প্রোডাকশন হাউস মানে রক্তবীজ 2 এর যারা প্রোডাকশন হাউস তারা কিন্তু খিস্তি খেয়েছে। তো যাই হোক, এখন কথা হলো যে রক্তবীজ 2 তার অলরেডি 18টা দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 18তে এসে মুভিটা কত টাকা আয় করলো, তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই রক্তবীজ 2 তার ডে 18তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 4 লক্ষ টাকার মতো, এবং টোটাল 18 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,09,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত দেখতে দেখতে তার অলরেডি 18 দিন কমপ্লিট করে ফেলেছে, এবং এত নেগেটিভ এত পজিটিভ রিভিউয়ের মাঝে যে হারে মুভিটা এখনো পর্যন্ত টিকে আছে সেটা কখনোই কেউ ভাবেনি। কারণ মুভিটাকে রিলিজের দিকে যে হারে নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছিল তারপরে হয়তো অনেকেই আশা হারিয়ে ফেলেছিল যে রঘু ডাকাত মুভিটা তার আর বাজেটটাকে রিকভারি করতে পারবে না, কিন্তু শুধুমাত্র মুভিটা বক্স অফিস কালেকশন করছে এখনো পর্যন্ত দেবদার স্টারডমকে কেন্দ্র করে। এবং একটা জিনিস কিন্তু ফলো করে দেখলাম, এখানে দর্শক কিন্তু এখনো পর্যন্ত মুভিটাকে ভালো রিভিউ দিচ্ছে, এবং রিসেন্টলি টাইমে দুবাই একটা প্রিমিয়ারও হয়েছে, সেখানেও কিন্তু মারাত্মক লেভেলের রেসপন্স আসছে। কিন্তু শুধুমাত্র ইউটিউবার এবং কিছু সাংবাদিক আছে যারা মুভিটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছিল। তবে এত কিছু করেও তারা কিন্তু মুভিটাকে থামিয়ে রাখতে পারেনি, মুভিটা অলরেডি সুপারহিট হওয়ার পথেই হাঁটছে। তো এখন প্রশ্ন হলো মুভিটা তার 18 দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 18তে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 18তে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 14 লক্ষ টাকার মতো, এবং টোটাল 18 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 14,84,00,000 টাকা। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।